পারস্য উপসাগরে আসতে শুরু করলো মিসাইল। একটা নয়, দুটো নয়, একের পর এক। আর সেই ঠান্ডা আগুনের আলোয় যা দেখা গেল সেটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কারণ এবারের ঘটনায় শুধু দুটো দেশের মধ্যে গোলাগুলির গল্প নয়, এবারের ঘটনায় এমন একটা শব্দ উঠে এসেছে যেটা শুনলে পুরো মধ্যপ্রাচ্যের মানুষের বুকে কাঁপন ধরে যায়। সেই শব্দটা হলো রেডিয়েশন। কিন্তু সত্যিই কি পরমাণু স্থাপনায় আঘাত হয়েছে, নাকি এটা যুদ্ধের কুয়াশায় ছড়ানো একটা ভয়ের ফাঁদ? সেটা জানতে হলে আপনাকে পুরো ঘটনাটা গোড়া থেকে বুঝতে হবে। দর্শক, একটু পেছনে ফিরে যাই। 12ই জুলাই 2026 রাতের প্রথম প্রহর শেষ হতে না হতেই হরমুজ প্রণালীর আশপাশের আকাশে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে সবাই সেন্ট কম বলে চেনেন, তারা নীরবে একের পর এক স্ট্রাইক শুরু করলো। কিন্তু এবারের টার্গেটের তালিকাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি গভীর। আগে যেসব হামলা হতো সেগুলো হয়তো একটা দুটো মিসাইল লঞ্চার ধ্বংস হতো কিংবা ছোটোখাটো কোনো ঘাঁটি উড়ে যেত। কিন্তু এবার পুরো ছবিটাই আলাদা। রিপোর্ট বলছে আমেরিকা এবার সরাসরি ইরানের মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। শুধু মিসাইল সিস্টেম নয়, এয়ার ডিফেন্স সিস্টেমও। অর্থাৎ ইরান যে ঢাল দিয়ে নিজেদের আকাশ রক্ষা করে সেই ঢালকেই ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। আর এর পাশাপাশি IRGC মানে ইরানের রেভলিউশনারি গার্ডের যেসব দ্রুতগতির স্পিডবোট সমুদ্রে টহল দিত সেগুলোকেও একটার পর একটা ধ্বংস করা হয়েছে বলে দাবি উঠেছে। এখন প্রশ্ন হলো, কেন এই নির্দিষ্ট জায়গাগুলো, কেন হরমুজ প্রণালী? উত্তরটা বুঝতে হলে আপনাকে এই প্রণালীর গুরুত্বটা একটু বুঝতে হবে। দর্শক, হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটা। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20 ভাগ এই সরু জলপথ দিয়ে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে ভূমিকম্প আসবে। তেলের দাম আকাশে উঠবে, শিপিং লাইন ভেঙে পড়বে, আর এর প্রভাব গিয়ে পড়বে আপনার আমার রান্নাঘর পর্যন্ত। এবার বুঝুন, এই প্রণালীর তীরে অবস্থিত কেশম দ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ। এই দ্বীপ শুধু একটা ভূখণ্ড নয়, এটা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার মেরুদণ্ড। এখানে আছে কোস্টাল ডিফেন্স ব্যাটারি, উন্নত রাডার সিস্টেম আর নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। ইরানি সূত্র বলছে এই দ্বীপে 10 থেকে 11টি মিসাইল আঘাত হেনেছে। সেই সাথে বন্দর আব্বাসের আশপাশেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিন্তু দর্শক, এটা গল্পের শুধু একটা পিঠ। অন্য পিঠে আছে ইরানের পাল্টা আঘাত। আর সেই পাল্টা আঘাতের ভয়াবহতা শুনলে আপনি চমকে উঠবেন। আমেরিকার হামলার পর ইরান চুপ করে বসে থাকেনি। রাতের অন্ধকারে তারা পাল্টা স্ট্রাইক শুরু করেছে। টার্গেট ছিল কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি। আর এখানেই আসে সবচেয়ে বিতর্কিত দাবিটা। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি সরাসরি লিখে দিয়েছে কুয়েতে মিসাইল হামলায় 3 জন আমেরিকান সেনা নিহত হয়েছে। শুধু তাই নয়, তারা আরও বলেছে যে আরও বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। আল মায়াদিন সহ আরও কিছু আরব সংবাদ মাধ্যমেও একই দাবি করেছে। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই দাবিগুলো এখনও অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। আমেরিকা এ বিষয়ে একদম চুপ, একটা শব্দও বলেনি। এই নীরবতাটা কি স্বীকারোক্তি নাকি কৌশলগত চুপ থাকা, সেটা সময় বলবে। তবে ইরানের আরেকটা দাবি আছে যেটা সামরিক বিশ্লেষকদের চোখ কপালে তুলে দিয়েছে। ইরান বলছে তারা কুয়েতে থাকা আমেরিকার হাইমার্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। দর্শক, হাইমার্স কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়, এটা আমেরিকার সবচেয়ে আধুনিক গ্রাউন্ড বেসড রকেট সিস্টেমগুলোর একটা। ইউক্রেন যুদ্ধে এই হাইমার্স দিয়েই রাশিয়ার একের পর এক কমান্ড পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছিল। এখন যদি ইরান সত্যি এই সিস্টেম ধ্বংস করে থাকে তাহলে সেটা আমেরিকার জন্য শুধু সামরিক ক্ষতি নয়, এটা একটা বিশাল সামরিক ধাক্কাও। আর এটাই শেষ নয়, আরেকটা দাবি আছে যেটা আরও চাঞ্চল্যকর। কিছু সূত্র বলছে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে আমেরিকার একটা MQ-4C ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ড্রোনের দাম কত জানেন? প্রায় $250 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে সেটা প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি একটা মাত্র ড্রোনের দাম। কিন্তু এই দাবিগুলো এখনও পুরোপুরি যাচাই করা হয়নি। তবে আল জাজিরার একটা জিনিস কনফার্ম করেছে। তারা ব্রেকিং নিউজ দিয়ে জানিয়েছে ইরান সত্যি কুয়েতে আমেরিকার হাইমার্স সিস্টেমের উপর হামলা চালিয়েছে। এখন আমেরিকা এই ক্ষতির কতটুকু স্বীকার করবে সেটা অন্য প্রশ্ন। দর্শক, এবার আসি সেই সবচেয়ে ভয়ঙ্কর প্রসঙ্গে, যে প্রসঙ্গটা শুনলে শুধু ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। রাত 11:15টার দিকে ইরান অবজারভার নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হলো যে আমেরিকা বুশেহর নিউক্লিয়ার ফ্যাসিলিটির খুব কাছের একটি স্থাপনায় আঘাত করেছে। দর্শক, বুশেহর ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে নিউক্লিয়ার রিয়েক্টর আছে। এখন যদি এই রিয়েক্টরের কাছাকাছি কোনো আঘাত সত্যি হয়ে থাকে আর যদি দুর্ভাগ্যক্রমে রিয়েক্টরের কোনো ক্ষতি হয় তাহলে যে জিনিসটা ঘটতে পারে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়তে পারে। আর সেই তেজস্ক্রিয়তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বাতাসের গতিপথ ধরে সেটা কাতার, UAE, বাহরাইন এমনকি সৌদি আরবের উপকূল পর্যন্ত পৌঁছতে পারে। দর্শক, কুয়েতেও
কিন্তু এই সংঘাতের আগুন থেকে রক্ষা পায়নি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই জানিয়েছে যে আল শায়রা বন্দরের কাছে একটা তেল প্ল্যাটফর্মে অজানা উৎসের একটা ড্রোন আঘাত হেনেছে, সেখানে একজন কর্মী আহত হয়েছেন। শুধু তাই নয়, ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে 3টা বর্ডার পোস্টে মিসাইল বা ড্রোন এসে পড়েছে বলে কুয়েত সরকার নিজেই নিশ্চিত করেছে। এটা দেখাচ্ছে যে যুদ্ধের পরিধি কতটা দ্রুত বিস্তৃত হচ্ছে। যে দেশগুলো সরাসরি এই সংঘাতের কোনো পক্ষ নয় তারাও আঘাত খাচ্ছে, এটাই সবচেয়ে বিপজ্জনক সংকেত। এদিকে আমেরিকার সেন্টকম তাদের নিজস্ব ফুটেজ প্রকাশ করেছে। সাদা কালো হাই ডেফিনিশন ভিডিওতে দেখানো হচ্ছে যে কিভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ফুটেজগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার লক্ষ্য ছিল আইআরজিসির সামরিক সক্ষমতাকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পঙ্গু হচ্ছে? উত্তরটা সম্ভবত না, কারণ ইরান পাল্টা আঘাত হানছে এবং শুধু হানছে না, তারা দাবি করছে যে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র সিস্টেমগুলোকেও তারা ধ্বংস করতে পারছে। এখন এই দাবিগুলো কতটুকু সত্য আর কতটুকু প্রচার, সেটাই হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই সংঘাত এখন আর সীমিত নেই। দর্শক, এখানে একটা কথা না বললেই নয়, গত কয়েক মাস ধরে আমরা যা দেখেছি সেটা ছিল আসলে একটা ধীর জ্বলন্ত ফিউজের মতো। ছোট ছোট হামলা হচ্ছিল, পাল্টা জবাব আসছিল, কিন্তু কেউই সেটাকে পূর্ণমাত্রায় সংঘাত বলতে চাইছিল না। কূটনৈতিক ভাষায় বলা হচ্ছিল সীমিত প্রতিক্রিয়া, নিয়ন্ত্রিত জবাব, কৌশলগত ধৈর্য। কিন্তু গতকাল রাতের পর সেই শব্দ হাস্যকর মনে হচ্ছে। যখন একটি দেশের পারমাণবিক স্থাপনার আশপাশে মিসাইল পড়ে, যখন একটা তৃতীয় দেশের সীমান্তেও আঘাত আসে, তখন দুই পক্ষই সেনা হতাহতের কথা বলছে, তখন একে আর সীমিত সংঘাত বলার কোনো সুযোগ থাকে না। ইতিহাস আমাদের একটা কঠিন সত্য বারবার দেখিয়েছে, বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। প্রথম বিশ্বযুদ্ধের কথাই ধরুন, অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্ডকে গুলি করে হত্যা করা হয়েছিল 1914 সালের জুন মাসে। তখন কেউ ভাবেনি যে এই একটি ঘটনা থেকে পুরো বিশ্বজুড়ে 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে, যেখানে 2 কোটির বেশি মানুষ প্রাণ হারাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও জার্মানি যখন একটার পর একটা ছোট ছোট সামরিক পদক্ষেপ নিচ্ছিল, তখন বিশ্বনেতারা বলছিলেন এটা সাময়িক, এটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আসেনি। কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই, মধ্যপ্রাচ্য এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা অতিরিক্ত প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। হরমুজ প্রণালী যদি অচল হয়ে পড়ে, বিশ্ব অর্থনীতিতে সুনামি আসবে। যদি সত্যিই কোনো পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়, তাহলে সেটা শুধু ইরানের সমস্যা থাকবে না, সেটা হবে পুরো মানবজাতির সমস্যা। চেরনোবিল আর ফুকুশিমার স্মৃতি এখনও আমাদের মনে আছে। একটা পারমাণবিক দুর্ঘটনা কিভাবে প্রজন্মের পর প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে। দর্শক, আগামী কয়েকটা দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংঘাত কি এখানেই সীমারেখা পাবে, নাকি এটা আরও বড় কোনো যুদ্ধের প্রথম অধ্যায় হিসাবে ইতিহাসে লেখা হবে, সেটা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু একটা কথা বলতে পারি, পৃথিবী এই মুহূর্তে একটা অত্যন্ত বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে, আর এই মোড়ে কোন দিকে মোড় নেওয়া হবে সেটার উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। আপনার মতে কি এই সংঘাত আর থামানো সম্ভব, নাকি আমরা ইতিমধ্যে এমন একটা পথে পা রেখে ফেলেছি যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়? কমেন্টে আপনার মতামত জানান। আর এই আপডেট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে আসলে কি ঘটেছে। নতুন আপডেট আসা মাত্রই আমি আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণে সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন, আর পুরো বিশ্বের শান্তির জন্য দোয়া করুন, কারণ এই মুহূর্তে শান্তির চেয়ে দামি আর কিছুই নেই।